যদি কপিরাইট দেয় পুনরায় আপলোড করতে হবে আমার, আর তখন স্পিডটা বাড়ায় দেব। কিন্তু গানটা হচ্ছে ऐसे लहरा के तू रूबरू आ गई। নতুন নেল পালিশ পরছি, বারবার দেখাবো হাতটা এরকম করে ম্যান্ডির মতন। ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी। কি সুন্দর শুয়ে আছে দেখেছো বাবার কোলে। तीर ऐसा लगा दर्द ऐसा जगा, तीर ऐसा लगा दर्द ऐसा जगा, छूट दिल पे वो खाई मजा आ गया, मेरे रश के कवर डंग 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 डंग, मेरे रश के कवर तूने पहली नजर जब नजर से मिलाई मजा आ गया। আজকে যে কি মজা পাইছি, কি মজা পাইছি, কি মজা পাইছি তোমাগরে মুখে বললা বোঝাইতে পারুম না, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি বিন্দাস আছি, বিন্দাস আছি, বিন্দাস আছি। হ্যাঁ, আজকে এমন একটা ভিডিও বানাতে চলেছি যেখানে কেউ একজন খুব এগারলি ওয়েট করেছিল, দীর্ঘদিন ধরে আমাকে পিষছিল, যাতাতে পিষছিল, কিন্তু আমি কন্টেন্ট দিইনি। আজকে এমন ভিডিও বানাবো সে আগামী 2-3 দিন লাফিয়ে লাফিয়ে ভিডিও বানাবে। ইয়েস, তোমরা বুঝতে পেরে গেছো, বুঝতে পাইতাস না কোন ভাবে বসবে। তুমি একটু পাটা ছড়ায় বসো, এই হাঁটুর গিটেতে বাঁধে। হ্যাঁ দেখছো, তোমার কোলেই বসবে। 1 মিনিট। হ্যাঁ, তো যেটা নিয়ে কথা বলতে এসেছি, এই পতিতা, এই পতিতা, পতিতা, এই পতিতা, তোর মতন বানান করে বলবো না। এই পতিতা, কেমন লাগছে রে, কেমন লাগছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিস, প্রচুর টাকা কামিয়েছিস, চেন বিক্রি করেছিস, সেটা আবার দেখাচ্ছিস। তুই কি বললি? দেখানোর ইচ্ছে ছিল না। যদি দেখানোর ইচ্ছে নাই থাকবে তাহলে ভিডিওটা কেন করে রেখেছিস? কেন করে রেখেছিস? কারণ তুই জানিস চোরের মন পুলিশ পুলিশ, জানিস তো কথাটা? চোরের মন পুলিশ পুলিশ, তুই জানিস ভালো মতন। তুই এত ঠাট বাট দেখাচ্ছিস, লোকে প্রশ্ন তুলবেই তুলবে। যারা একসময় তোকে এই টাকাগুলো দিচ্ছে তারাই তোকে নিয়ে প্রশ্ন তুলবে। সেই কারণে তুই আগে ভাগে নিজের জন্য এই ভিডিওটা করে রেখেছিস, বুঝতে পারলি? তুই চেন দেখাচ্ছিস না, চেন দেখাচ্ছিস। আচ্ছা যাই হোক, তুই বলছিস যারা তোকে টাকা দিয়েছে তারা প্রশ্ন তুলছে না, তাদের চোখের উপরে তুই ওই ছোট বাচ্চাটার প্রলেপ লাগিয়ে রেখেছিস। শুধু তুই না, তোর ওই ভাই মানে আমার জাম্বো প্রলেপ লাগিয়ে রেখেছিস। সেই কারণের জন্য দর্শকরা এখন কিচ্ছু বলছে না। বলবে অবশ্যই, টাকার সম্পর্ক যেখানে সেইখানে আঙুল উঠবেই। আরে টাকা, লোভ এমন জিনিস রক্ত রক্তকে ছাড়ে না। তুই তো কোন ছাড়, তুই তো কোন ছাড়। সম্পত্তি টাকা এমন জিনিস কোপাকুপি হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে কোপাকুপি হয়। তুই কোন চুল, তুই কোন চুল? তুই তো এমন ভাব দেখাচ্ছিস তুই জগদ্ধাত্রী হয়ে গেছিস। তুই জগদ্ধাত্রী রূপে নিজেকে একেবারে দেখাচ্ছিস যে তুই না থাকলে তোর ওই যে কি যেন বলে আমার জাম্বু বাঁচতই না। কত বড় গর্ত করেছিল রে, 6 ফুট, 6 ফুট গর্ত করে গেছিল। টিনা 6 ফুট গর্ত করে বেরিয়ে গেছিল, যে ওই গর্ত থেকে তুই টেনে তুলেছিস। এই পতিতা, নিজেকে কি ভাবিস? নিজেকে তুই কি ভাবিস? সব সময় তুই ভুলভাল কাজ করে গেছিস আর সেটাকে বুক বাজিয়ে বলে গেছিস। ওই ছোট বাচ্চাটাকে কেন্দ্র করে, ওই ছোট বাচ্চাটাকে কেন্দ্র করে যা করলি, যা লীলা খেলা চালাচ্ছিস। তুই যে বলিস, এই যে যার ফোন কল তুই আমাদেরকে শোনালি লাইভে, সে কি বলল? সে তোকে কন্ট্যাক্ট করেছে টাকা দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য, হোয়াট এভার যাই কিছু দেবে, তোকে কন্ট্যাক্ট করেছে। ওয়াই? এইখানেই তো এত বড় একটা কোয়েশ্চেন মার্ক। তোর সাথে কেন কন্ট্যাক্ট করবে? যে ডিজিটালি উপস্থিত রয়েছে, যে সোশ্যালি উপস্থিত অ্যাভেলেবেল রয়েছে, সে থাকা সত্ত্বেও যার ঠিকানা নাম সবাই সবকিছু জানে, তোর সাথে কেন কন্ট্যাক্ট
এখানে, তোকে কেন লোকে যোগাযোগ করবে? তার মানে তুই যে দালাল সেটা তুই নিজেও বলছিস, আর তোকে যারা কন্ট্যাক্ট করেছে তারাও বুঝিয়ে দিচ্ছে যে তুই দালাল, তুই দালালি করছিস। ঢয়কার ম নয়রস্যি, তুই আবার আমাকে দালাল বলিস? কটা মানুষ আমাকে কন্ট্যাক্ট করেছে, কটা মানুষ আমাকে টাকা দিয়েছে টিনাকে দেওয়ার জন্য, কটা মানুষ দিয়েছে, তুই আমাকে দালাল বলিস? দালালি তুই করছিস, প্রকাশ্যে করছিস, বুক বাজিয়ে করছিস, এবং সেটা করার জন্য তুই নিজেকে গর্বিত বোধ করছিস। তুই এতদিন সবাইকে বলেছিস না চুলের মুটকি ধরে এই করবি সেই করবি, কিচ্ছু না, তোকে কিচ্ছু করতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপটা রিভিল কর। তোর যদি ক্ষমতা থাকে কে কত টাকা দিয়েছে তুই রিভিল কর, ঠিক আছে? কে কত দিয়েছে তারা কেন করবে, তুই কর। তোর উপরে আঙুল উঠছে, যারা দিয়েছে তাদের উপর তো আঙুল উঠছে না। তারা যেখানে বাস করে, বিদেশি টাকায় তো বেশি ঢুকছে, তারা যেখানে বাস করে সেখানে ভিখিরি নেই। আমাদের দেশে বাতকুল্লাতে একটা ভিখিরি বসে আছে, সেই ভিখিরিকে দিচ্ছে, সেই ভিখিরিকে দিচ্ছে। একটা দালাল হায়ার করেছে, সেই ভিখিরি। কেন ভিখিরির লজ্জা করে? ভিখিরির কি লজ্জা করে? ডাইরেক্ট টাকা নিতে ভিখিরির লজ্জা করে? হ্যাঁ, পকেটটা ফাঁক করে দিয়েছে, পকেটটা ফাঁক করে দিয়েছে। আমি হাতে নেব না, এই যে পকেটটা ফাঁক করলাম, ঢুকিয়ে দিন। ভিখিরির তো এই অবস্থা, ভিখিরির আবার মান সম্মান, লাখপতি ভিখিরি। আর যারা দিচ্ছে তাদেরকে একটা কথা না, হাজারটা কথা বললেও তাদের কিছু যাবে আসবে না, তাদের কিছু যাবে আসবে না। তারা এমন মানুষকে দিচ্ছে যার দরকার নেই। ওপরে ভগবান বসে থাকেন, যাদের দরকার তাদেরকে দিলে তাতে পুণ্য হয়। আর যারা ছলচাতুরি করে একটা বাচ্চার ইনোসেন্ট ফেসকে দেখিয়ে যারা নিচ্ছে তাদেরকে দেওয়া, আর যারা দিচ্ছে তাদেরকে হসপিটালে পাঠানোর প্রয়োজন, কারণ তাদের চিকিৎসার প্রয়োজন আছে, ট্রিটমেন্টের দরকার আছে। এই তো গেল পতিতাকে বলা কিছু কথা। তোমরা সবসময় টেনশন করো সুতপাকে দুটো নরম কথা বললে সুতপা গলে না যায়। এই সুতপাকে এরা বাঁশ দিয়ে দিয়ে এমন করে দিয়েছে না, এই সুতপা সেই বাঁশ সবাইকে রিটার্ন দেবে, কারোর পক্ষ কারোর বিপক্ষ, মাই ফুট পক্ষ। যেটা সত্যি সেটা বলবো, যেটা সত্যি সেটা বলবো। কোনো ছল চাতুরি, কোনো চক্রান্ত, কোনো কিছুর প্রয়োজন নেই আমার। আমি বহুদিন ধরে এটা বলছি, কেন টাকা আসবে বিনা কারণে? ভিখিরির বাচ্চা কি খেতে পায় না? ভিখিরির বাচ্চা খেতে পায় না? বাতকুল্লাতে বসে বাটি হাতে নিক, স্টেশনে বসে বাটি হাতে নিয়ে বসুক। যদি টাকা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে, যাকে পাঠানো হচ্ছে সে যদি হাত জোড় করে বলে আমাকে গিফট পাঠাবেন না, এবার আসলে আমি রিটার্ন পাঠাবো, কারোর ক্ষমতা নেই পুনরায় পাঠানোর। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, হাত জোর করে প্রথমে রিকোয়েস্ট করবে যে পাঠাবেন না, আপনারা ভিউজ দিন, তাহলেই হবে। এরপরে আসলে আমার রিটার্ন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। একবার করতো, দ্বিতীয়বার কেউ পাঠাতো না। ও নিয়ে তারপরে বলছে এইসবের কি দরকার, এটাকে বারণ করা বলে? খিস্তি যা মারতে ইচ্ছা করছে না, পারছি না। আর এদের জন্য বেকার বেকার মুখ খারাপ কেন করব, তাই না? এরা এতটাই নির্লজ্জ, খিস্তি মেরেও যদি এদেরকে কেউ টাকা দেয় নিয়ে নেবে, বলবে ও ভালোবেসে খিস্তি মেরেছে। হ্যাঁ, এটাই ভাববে। তো এইবার আসি পতিতাকে কিছু কথা। পতিতাকের উদ্দেশ্য তো বললাম, এবার পতিতাকে পার্সোনালি কিছু কথা বলতে চাই। এই পতিতা শোন, এই যে তুই দুদিন আগে বলছিলিস, এই যে তুই যাকে মর্কট বলিস, হ্যাঁ, তার কথা তুই বলছিলিস যে মর্কট অতটা হিংস্র নয়, কিন্তু খারাপ কাকে বলছিলিস? আমাকে বলছিলিস। ও হিংস্র, বাট ও অতটা হিংস্র নয়। খুব ভালো বলেছিস। তোরা এক একজন যারা সন্তানের মা বাবা, ঠিক আছে, হয়ে গেছিস, তারা তোদের সন্তানের দোহাই দিয়ে আমাকে অনেক বলেছিস, অনেক বলিস, অনেক বলবি, কিন্তু তোরা মা বাবা হিসেবে কলঙ্ক। তোদের সন্তানকে যারা তোরা একে অপরকে বলেছিস, কেউ কারোর সন্তানের প্রাইভেট পার্ট কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছে, কেউ কারোর সন্তানের বুকের ভিডিও জুম করে করে দেখিয়েছে আমাদেরকে, কেউ কারোর সন্তানকে লাইভে এরকম ভাবে ক্যামেরা ঢেকে অকথ্য খিস্তি মেরেছে,
কেউ কারোর সন্তানকে নোংরা থেকে নোংরা ভাষায় হ্যারাস করেছে, অথচ আমাকে সরানোর জন্য, আমাকে সাইড করার জন্য তোরা তোদের মাতৃত্ব পিতৃত্ব গুয়ের ট্যাঙ্কিতে ফেলে দিয়ে একে অপরের সঙ্গে গলাগলি করেছিস। তোরা মা, তোরা বাবা, তোদের সন্তানের ইমেজ, তোদের সন্তানের প্রতি তোদের ভালোবাসা কর্তব্য এতই ঠুনকো, এত ঠুনকো। কেউ কারোর বাচ্চা ছেলের নিম্নাঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেবে, তার সেই বাচ্চাটার সাথে তার মায়ের নোংরা সম্পর্ক করছে। কেউ কারোর মেয়ের বুকের ছবি নিয়ে জুম করে বলছে, শশা কলা নিয়ে ঢুকে যাবে বলছে। তোরা সবাই মিলে কেউ কারোর বাচ্চাকে হাতরাবি বলছে, বাসি মুখে বলছি বিছানা হাতরাবি। কিন্তু দেখো একে অপরকে ক্ষমা করে দিয়ে সব খাপে খা পঞ্চুর বাপ। এই দেখো আমি নেল পলিশ পরেছি, একদম এরকম মাখামাখি হয়ে যাচ্ছে। তোরা মা বাবা, তোদের মুখে দাঁড় করিয়ে সবাই মিলে যদি সব মা বাবারা, প্রকৃত যারা বাবা মা, থুতু মারলেও তোদের কম হবে, বুঝতে পারলি? কিছুদিন, এই তো দুদিন আগেই গাড়িতে যেতে যেতে লাইভ মারাচ্ছিলিস না? এই পতিতা, তুই তো বলছিলিস ওই মর্কটকে এতটা হিংস্র না, গুজে দিয়েছে ভালো মতন, ঠিক আছে? গুজে দিয়েছে ভালো মতন, নে সামলা এবার। অবশ্যই প্রমাণ আছে, নিশ্চয়ই প্রমাণ আছে, তার জন্যই তো বলছে। ও তো প্রমাণের ঝুলি নিয়ে বসে, আমি সব করে ফেলে দিয়েছি। ভাগ্যিস এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমারে ঢোকায় নাই, এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমারে ইনক্লুড করে নাই। আমি তো তাই ভাবছিলাম, বলেনি। তারপরে আমাকে বলছে না তোমাকে কিছু বলেনি। বলেনি, ক্যাসে পসিবল হ্যাঁ, মানে কিছু বলছে আর আমাকে ঢোকায়নি, ও খাওয়া হজম হবে না। তো আশা করছি তোদের মধ্যে পুনরায় আবার মিল হবে, কারণ তোরা এরকমই। হ্যাঁ, কাউকে সরানোর জন্য তোরা একে অপরের কি বলবো গুও চেপে খেয়ে নিতে পারিস। অপমান কনসি বাত, সন্তান কনসি বাত। হ্যাঁ, তো তারপরে এইবার আসি। এইবার দেখো, এইবার এই পার্টটুকু নিয়ে 3-4 দিন যা লাভ হবে না। হ্যাঁ, অনেক অপেক্ষা করে থাকে আমি কবে বলবো, কখন একটুখানি এরকম মুখের মধ্যে মারবো, অপেক্ষা করে থাকে। আজকে কোয়াপ থুতু সব একেবারে বমি করে দেবো মুখের মধ্যে, যাতে সেটা নিয়ে 3-4 দিন খেতে পারে। বাড়ি বানাচ্ছে না এই বরাহনন্দন, আমি না খিস্তি মারবো না বলেছি। হ্যাঁ, আর তোর মতন বরাহনন্দনের জন্য তো মারবই না। এই বরাহনন্দনের বাচ্চা, বরাহনন্দন মানে তোর বাবাও বরাহনন্দন ছিল, তুইও বরাহনন্দন। হ্যাঁ, তোকে আমি ক্রসবিট বলবো না, একদম বলবো না। তুই বরাহনন্দন, আস্তা বরাহনন্দন। তুই যে বললি যে কেউ কারোর বাচ্চা না হওয়া নিয়ে টাকা কামাচ্ছে, শালা বরাহনন্দন। উফ, তুই তোর মায়ের কোন জায়গায় বসে আমার কোন ভিডিওতে শুনেছিলিস যে আমি আমার বাচ্চা না হওয়ানো দেখিয়ে টাকা চেয়েছি? কিরে বরাহনন্দন, কোন জায়গা থেকে, মায়ের কোন জায়গা থেকে বসে দেখেছিলিস? না শাশুড়ির কোন জায়গায় বসে ঢুকে বসে দেখেছিলিস যে আমি আমার বাচ্চা না হওয়া দেখানো নিয়ে আমি পয়সা চেয়েছি? হারামির বাচ্চা। হ্যাঁ, খুব গায়ে লাগছে, তাই না? দিদি বলছিলিস তো কিছুদিন আগে। হ্যাঁ, এই যে তুই কথাটা বলেছিস, এইটা হচ্ছে রাইট ট্র্যাক, এইটা হচ্ছে লজিক, যে কেন ওয়াইটিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে টাকা কালেক্ট করা হবে। যে গ্রুপ খুলেছে তাকে বলার আগে যে এই গ্রুপটাতে সায় দিচ্ছে, যার বাচ্চাকে দেখানো হচ্ছে, তাকে বলার ক্ষমতা নেই তোর? বলে তুই তো এত বড় পুরুষ, সবাই কাপুরুষ, সবারটা ধনে পাতা, তোরটা কত বড় ক্যাকটাস একটুখানি দেখা। দরকার পড়লে না ওই ডেস্কের উপরে দাঁড়িয়ে খুলে দেখা, তোরটা কত বড় ক্যাকটাস দেখতে চাই। সবাইকে দেখিয়েছিস না, তুই তোর দম দেখিয়েছিস না, ওই তো এইটুকানি। তারটা কত বড়, তারটা কত ধার একটুখানি দেখা, কারণ ওই নিচে দাঁড়িয়ে দেখালে না দেখতে পাবো না, তুই এতই ছোট। ওই ডেস্কের উপরে ওঠ, খোল, তারপরে দেখা। তোর আওয়াজ জায়গা মতন, সঠিক জায়গা মতন কেন বেরোয় না সেটাই দেখতে চাই। ডিসপুটটা কোন জায়গায়?
নিচে না তারও নিচে? একটু দেখাস। তুই কি ভাবিস তোকে জবাব দেওয়ার মতন ক্ষমতা আমার নেই? তোরে এমন জবাব দেব তোর 10 দিন কান থেকে ধুয়ো বেরোবে, জাস্ট তোকে পাত্তা দিই না তাই। তোর মতন হারামির বাচ্চাকে, তোর মতন নালায়েককে, কুলাঙ্গারকে পাত্তা দিই না তাই। এমন বলবো না তোর বউয়েরও পদের থেকে ধুয়ো বেরোবে, তোর বউয়ের জায়গা থেকে ধুয়ো বেরোবে, এমন দেব তোকে। তোর কদ্দুর ক্ষমতা না জায়গা মতন দেখে নিয়েছি, তোর কদ্দুর ক্ষমতা। তোর তো একটা চুল ছেঁড়ার ক্ষমতা নেই। মহিলাদের সায়ার তলায় ঢুকে লাফালাফি করিস, আর যেসব মহিলা তাদের সায়ার তলায় তোকে ঢোকায় তারা সবাইকে ঢুকিয়ে বসে থাকে। তাদের ক্যারেক্টারও সেরকম। দেখেছি কোথায় গিয়ে মিশেছে তোর স্ট্যান্ডার্ড, কোথায় গিয়ে মিশিয়েছিস। হ্যাঁ, বড় ব্লগারদেরকে নিয়ে বলতে তোর নিচ কাঁপে, তোর তলা কাঁপে না? ক্ষমতা নেই বলার? যে সায় দিচ্ছে এই গ্রুপের থেকে টাকা যার বাড়িতে যাচ্ছে, সে ছিটে ফোটা যাক আর পুরোটা যাক, তাকে বল সে কেন সায় দিচ্ছে। ক্ষমতা নেই না? সব মহিলাদের পেছনে লাগার মতন তোর ক্ষমতা। তুই না শাড়ি পরে, ওই যে তনুশ্রী বলে না, শাড়ি অথবা তোর বউয়ের নাইটি পরে রাস্তায় গিয়ে দাঁড়া। বুঝতে পারলি? পুরুষের পুরুষত্ব ঢ্যামনামো করলে দেখা যায় না। তুই যেই ঢ্যামনামো করছিস না, তাতে তুই পুরুষ না, তুই হিজড়ার থেকেও খারাপ, তুই হিজড়ার থেকেও খারাপ। বুঝতে পারলি? আমার বর কি, তোর সেটা বোঝার ক্ষমতা ইহজন্মে কেন, আগামী 7 জন্মেও তোর হবে না। আমার বর কি, ওই জায়গায় আসতে তোর 7টা জন্ম কম পড়ে যাবে। তোর মাকেও 7টা জন্ম নিতে বলিস, তারপরে গিয়ে যদি পয়দা করতে পারে একটা পুরুষ বা একটা ছেলে। তোকে এইটুকু যথেষ্ট। এই যে তোর মুখে বমি করলাম, এই নিয়ে 1 সপ্তাহ কেন, তুই 1 মাস লাফাবি, লাফাতে থাক। তোর ক্ষমতা নেই জায়গা মতন দাঁড়িয়ে সঠিক কথাটা বলার। তোর ক্ষমতা আছে মহিলাদের সায়ার তলায় ঢুকে ফুংতুরামি মারার। ফুংতুরামি বুঝিস? ফুংতুরামি মারার দেখে নিয়েছি তোর অকাত সালা। কুত্তার মতন গেটের বাইরে দাঁড়িয়ে ভৌ ভৌ করছিলিস, তাও তোর নিজের গলার আওয়াজ বেরোচ্ছিল না। লেলিয়ে দিয়েছিস তোর চামচিগুলিকে, বুঝলি? তোর চামচিগুলিকে লেলিয়ে দিয়েছিস। কি ছিঁড়ে নিয়েছিস? কিছু ছিঁড়তে পেরেছিস? লজ্জা করে না? না তোর? তোর মা নির্লজ্জ ছিল, তোর লজ্জা আসবে কোথার থেকে? তুই যদি একটা পুরুষ হতিস, পুরুষের মতন, কে বলেছে পুরুষরা কন্ট্রোভার্সি করে না? করে তো। জায়গা মতন সঠিক ক্ষমতা, কথা বলার ক্ষমতা রাখতে হয়। তোর একটা চুল ছেঁড়ানোর ক্ষমতা নেই। চলো বন্ধুরা, মজা আ গয়া, মজা আ গয়া। এইবার শুধু দেখবো। আর হ্যাঁ, তোমরা ভেবো না যে সুতপা এবার এই হারামির বাচ্চা, এই বরাহনন্দন, এই এটাকে নিয়ে পড়ে থাকবো। কখনো না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, গুড নাইট। এই পতিতা, পতিতা কর কর কর, হোয়াটসঅ্যাপ গ্রুপ কর, আমাকে অ্যাড কর। আমার নাম্বার তোর কাছে আছে না? আমাকে অ্যাড কর, আমাকে অ্যাড করে পিন করে দিবি, ঠিক আছে? আমাকে অ্যাড কর। জাম্বুর খুব কাছে যেতে চাই আমি। তুই একা একাই কি মাল ক্ষীর খাবি নাকি? আমাকে একটু দিবি না মালাই? এই পতিতা।